আসসালামু আলাইকুম। আপনার পাসপোর্ট, আপনার এনআইডি অথবা আপনার মূল্যবান কোনো ডকুমেন্টস হতে পারে সেটা আপনার ড্রাইভিং লাইসেন্স কিংবা আপনার গাড়ির লাইসেন্স ইত্যাদি নানান কিছু। এইসব কাগজপত্র যদি হারিয়ে গিয়ে থাকে কিংবা আপনাকে কেউ যদি ভয় দেখায়, আপনাকে মেরে ফেলার হুমকি দেয় কিংবা আপনার কাছে চাঁদা চেয়েছে এমন ঘটনা ঘটে থাকে, তাহলে আপনি থানায় গিয়ে কী করবেন? মামলা করবেন নাকি জিডি করবেন? আজকের ভিডিওর মাধ্যমে এই বিষয়টি আপনি ক্লিয়ার হতে পারবেন। সেই সাথে ক্লিয়ার হতে পারবেন জেনারেল ডায়েরি মানে জিডি আসলে কি, কেন এবং কিভাবে করবেন, অনলাইনে জিডি কিভাবে করা যায় বা থানায় গিয়ে কিভাবে জিডি করতে হয়, এর বিস্তারিত নিয়ম কানুন কি, সব কিছুই আজকে ভিডিও থেকে জানতে পারবেন। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। জিডি কি, কখন এবং কিভাবে করবেন? জিডি হলো জেনারেল ডায়েরির সংক্ষিপ্ত রূপ। প্রতিটি থানা ও পুলিশ ফাঁড়িতে 24 ঘন্টা ধরে চলা একটা অফিসিয়াল রেকর্ড বুক হলো এই জিডি। পুলিশ তাদের প্রতিবেদনে কার্যক্রম এই ডায়েরিতে লিপিবদ্ধ করে থাকে। যেমন ধরুন আপনার এনআইডি হারিয়ে গিয়েছে কিংবা আপনার পাসপোর্ট হারিয়ে গিয়েছে অথবা চেক বই, সার্টিফিকেট, গাড়ির কাগজপত্র, দলিল ইত্যাদি গুরুত্বপূর্ণ কিছু আপনার হারিয়ে গিয়েছে। এখন যাই কিছু হারাক না কেন, সেটির আইনি প্রমাণ পেতে আপনার জিডি করা বাধ্যতামূলক। কেউ যদি আপনাকে ভয় দেখায়, সেটা হতে পারে আপনার কাছে চাঁদা দাবি করা, আপনাকে মেরে ফেলার হুমকি দেয়া অথবা আপনার পরিবারের কোনো সদস্যকে অপহরণ করার ভয় দেখানো। এই ধরনের অপরাধ সংঘটিত হওয়ার আশঙ্কা আপনি করছেন, তখন তাৎক্ষণিকভাবে কিন্তু মামলা গ্রহণযোগ্য নয়। সেক্ষেত্রে আপনাকে জিডি করতে হবে। এই সাধারণ ডায়েরি আপনাকে আইনি সুরক্ষা পেতে সাহায্য করবে, কারণ ভবিষ্যতের আইনি প্রক্রিয়া বা প্রমাণ হিসেবে জিডি কাজ করে থাকে। বর্তমানে জিডি দুইভাবেই করতে পারেন। একটি হচ্ছে অফলাইনের মাধ্যমে, মানে সরাসরি থানায় গিয়ে, আরেকটি হচ্ছে অনলাইনে, মানে হচ্ছে ঘরে বসে কম্পিউটার বা মোবাইল স্ক্রিনের মাধ্যমেও আপনি জিডি করতে পারেন। অফলাইনে বা সরাসরি থানায় গিয়ে জিডি করতে হলে প্রথমে আপনাকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মানে ওসি বরাবর আবেদন লিখতে হবে। সেখানে আপনার নাম, আপনার ঠিকানা, আপনার পেশা এবং ঘটনার পূর্ণাঙ্গ বিবরণ, কোনো কিছু যদি হারিয়ে যায় সেই হারানো জিনিসটির প্রকৃত বিবরণ, সেই ফোনের মডেল নাম্বার কী ছিল, ফোনের রং কী ছিল, কোথা থেকে হারিয়েছিল ইত্যাদি বিস্তারিত বিবরণ উল্লেখ করতে হবে। আবেদনপত্রটি ঠিকঠাকভাবে লেখার পরে ডিউটি অফিসারের কাছে জমা দিতে হবে। একজন ডিউটি অফিসার আপনার জিডিটি ডায়েরিতে নথিভুক্ত করবেন এবং জিডি নম্বর দিবেন। জিডির এক কপি, নম্বর ও সিল সহ আপনাকে দিয়ে দিবেন। এটাই হচ্ছে আপনার প্রমাণ। আর এই সিল নম্বর সহ জিডির কপিটি আপনার কাছে সংরক্ষণ করতে হবে। আরেকটি ভাবে জিডি করা যায়, সেটা হচ্ছে অনলাইনে। অনলাইনে জিডি করা একদমই সহজ। এটা আপনি ঘরে বসেই আপনার মোবাইলে বা কম্পিউটারের মাধ্যমে জিডি করতে পারেন। এই জন্য আপনাকে যেতে হবে বাংলাদেশ পুলিশ অনলাইন জিডি পোর্টালে। এর ঠিকানাটা হচ্ছে gd.police.gov.bd। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে এক ক্লিকে চাইলেই দেখে আসতে পারেন। অনলাইনে জিডি করতে হলেও আপনাকে এখানে জাতীয় পরিচয়পত্রের নাম্বার, আপনার জন্ম তারিখ এবং আপনাকে একটি সচল মোবাইল নাম্বার দিয়ে নিবন্ধন করতে হবে। এরপর জিডির ধরন, সেটা হারানো বা প্রাপ্তি হতে পারে, আপনাকে ভয়ভীতি দেখানো হতে পারে, বা আপনি যে কারণে জিডি করতে যাচ্ছেন সেটা নির্বাচন করবেন এবং কোন এলাকায় ঘটনাটি ঘটেছে সেই থানা নির্বাচন করবেন এবং ঘটনার বিস্তারিত বিবরণ দিয়ে শেষে হচ্ছে আপনি সাবমিট করবেন। এতক্ষণে নিশ্চয়ই জেনারেল ডায়েরি জিনিসটা আসলে কি সেটি বুঝতে পেরেছেন। মনে রাখবেন, জিডি কিন্তু মামলার বিকল্প নয়। জিডি হচ্ছে গিয়ে ভবিষ্যতের আইনি পদক্ষেপের একটা ভিত্তি। তাই কোনো বিষয়ে সামান্যতম আশঙ্কা থাকলেও জিডি করে নিজেকে সুরক্ষিত রাখতে পারেন। জিডি সম্পর্কে আপনার আর যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো মতামত থাকে, অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনার মতামতের যথাযথ রিপ্লাই দেওয়ার চেষ্টা করা হবে এবং পরবর্তীতে এই ধরনের তথ্যমূলক ভিডিও আরও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এই পর্যন্তই, আগামীতে আবার দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।